একবারে শেষের যায় মনে করো যে ইউএজি একটা কোডন আছে। আমরা জানি স্টপ কোডন কি কি, ইউএজি, ইউজিএ এবং ইউএএ। এই তিনটার যে কোনো একটা কোডন যখন পাবে তখন এই রাইবোসোম সাবইউনিটগুলো এটা থেকে আলাদা হয়ে যাবে। আর এই যে এই বন্ধনের মাধ্যমে একটা একটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হচ্ছিল, এই যুক্ত হতে হতে লম্বা হয়ে যাবে এবং শেষ সময় এসে এই অ্যামিনো অ্যাসিডটা ছেড়ে দিবে। ছেড়ে দিলে পারেই এই অ্যামিনো অ্যাসিডটা যত লম্বা হবে সেই অনুযায়ী প্রোটিন তৈরি হয়ে গেল। এটাই ট্রান্সলেশন। আশা করি বুঝতে পারছো। এইখানে চিত্রটা বোঝাই দিয়ে দেখো। এই দেখো, প্রথমে রাইবোসোমের সাব ইউনিটটা একসাথে যুক্ত হয়েছে, তারপর এক এক করে টিআরএনএ আসতেছিল, টিআরএনএ এসে এই যে মাঝের যে টিআরএনএ ছিল তার সাথে যে অ্যামিনো অ্যাসিডটা ছিল, সেই অ্যামিনো অ্যাসিডের সাথে আগেরটাতে যে অ্যামিনো অ্যাসিডটা ছিল সেটা পরের এইটার সাথে যুক্ত হয়েছিল।